দেখুন আমরাও যেরকম ছোটবেলায় করতাম এরাও আমাদেরকে দেখে হাই করতে ধান উঠেছে তো ওই জন্য সব স্কুল মাঠেতেই সব ধানের গাদা দেয়। দেখুন ধান চলুন ভেতরে যাই দেখি কিরকম ব্যবস্থাপনা করেছে এখানে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এখন বাজে সকাল 10টা মতো। ওইদিকে কনে বিদায়ের ব্যবস্থা চলছে, সবাই আশীর্বাদই করছে। বাড়িতে সব আত্মীয়রই আশীর্বাদ করা হয়ে গেছে, মনে হয় আমিই বাকি ছিলাম। আমি এসে আশীর্বাদটুকু করে নিলাম। তবে বিয়ের মুহূর্ত সবার ভালো লাগে, কিন্তু সব থেকে কষ্টের মুহূর্ত হলো এই সময়টা, কনে বিদায়ের সময়। এখন প্রায় 11টা মতো বাজে। আশীর্বাদ পর্ব শেষ করে এখন গাড়িও চলে এসেছে। বোনকে আর বোনের বরকে এখন আমরা গাড়িতে তুলতে এসেছি। আর আমি একটু এলাম আমার পাড়াটা একটু ঘুরে দেখতে। সেই কোন ছোটবেলায় এখান থেকে চলে গেছি, তো পাড়াটা একটু না ঘুরে দেখলে ঠিক যেন মনে শান্তি পাচ্ছি না। আজকে একটু সারাদিন সময় পাবো, পাড়াটা একটু ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে ছোটবেলা কিভাবে আমি এখানে ছিলাম, আবার এখান থেকে চলেও গেছি হাওড়াতে। তো সেইগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে বাঁশবাগানটি দেখছেন, এটা কিন্তু আমাদেরই বাঁশবাগান। এখনো পর্যন্ত এরকম বাঁশবাগানই রয়েছে, এখানে এখনো বাড়ি ঘর হয়নি। আর এই দিকটা আছে আমাদের শ্মশান, আমাদের বাড়ির পাশেই শ্মশান আছে। এই যে এটা হচ্ছে আমাদের শ্মশান। আমাদের যত পাড়ার মানুষ, আমাদের পূর্বপুরুষ সবাইকে এখানেই কিন্তু শবদাহ করা হয়। এই জায়গাটা আগে আরো অন্যরকম ছিল, আরো গাছ ছিল। এখন পরিবর্তন হয়েছে, অনেক বাড়ি হয়ে গেছে, যার জন্য এখন একটু ফাঁকা ফাঁকা এই জায়গাটা। এখনো কিন্তু এখানে শবদাহ হয়, আবার সরকার থেকে এখন ইলেকট্রিক ব্যবস্থাও করে দিয়ে গেছে। এই যে দেখছেন এই মন্দিরগুলো, এগুলো সব স্মৃতি মন্দির। এগুলো সব আমাদের এখানে যারা মারা যায়, যাদের এখানে শবদাহ করা হয়, সবার স্মৃতি মন্দির করা আছে। এখানে অনেক স্মৃতি মন্দির আছে, যতদূর দেখা যাবে সব স্মৃতি মন্দির। কিছু ভেঙে গেছে। আমাদের এখানে যখন কেউ মারা যায়, তার মৃত্যুর পর এখানে তার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি মন্দির করা হয়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের অনেক কিছু প্রোগ্রামও হয়, যাত্রা হয়, অনুষ্ঠান হয়। আমরা এই জায়গাটা ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি বলা যায়। আমি এখানে যখন ছোটবেলায় ছিলাম, এখানে আমরা খেলাধুলা করতাম। এটাতেও দেখুন অনেক স্মৃতি মন্দির আছে। এখানে আমাদের এই শ্মশানে যত আমাদের পাড়ার কেউই মারা যাক না কেন, সবার এখানে স্মৃতির উদ্দেশ্যে সব স্মৃতি মন্দির করা আছে। গ্রামে কিন্তু এই জিনিসটা আছে, যেটা আমাদের শহরে করা অসম্ভব, কেউ করতে পারে না। এই দেখুন এখানে স্মৃতি মন্দিরের নাম লেখা রয়েছে। কত পুরনো পুরনো স্মৃতি মন্দির, দেখুন সালগুলো কত পুরনো। বন্ধুরা, পাড়া থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার স্কুল, আমার শিশুবেলাকার আমি প্রাইমারি প্রাথমিক স্কুলে যেটা পড়াশোনা করেছি, সেই স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে আমাদের পারসামপুর প্রাথমিক স্কুল। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে, মানে আমি যখনই আসি চেষ্টা করি এই জায়গায় একবার ঘুরতে আসার। এই মাঠটা দেখতে পাচ্ছেন, আমাদের স্কুল মাঠ। আমরা ছোটবেলায় স্কুলে এখানে খেলাধুলা করতাম, কি ভালো লাগে। কিন্তু শহরে দেখুন স্কুলের সামনে কিন্তু এরকম মাঠ পাওয়া যায় না। স্কুলের সামনে এরকম মাঠ থাকলে কত যে ভালো লাগে। আমরা টিফিন টাইমে তো এই মাঠেই খেলতাম সবসময়, স্কুল মাঠে। আর এদিকে সব বাড়ি ঘরদোরও রয়েছে, আর এইদিকে সব চাষের জমি, যে চাষের জমি সব। আমাদের বাড়ি থেকে কিন্তু স্কুলটা খুব একটা দূর নয়, হাঁটা পথেই আমরা আসি, একদম বাড়ির কাছেই বলা যায়। আমাদের পাড়া থেকে বেরিয়ে এই একটা পাড়া পর হবে। এখন স্কুলে ক্লাস চলছে, এখন তো পরীক্ষার সিজন, তাই জন্য এখন পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের। এখন আজকে তো হয়ে গেল 6-7 তারিখ, এখন পরীক্ষা চলছে, যার জন্য স্কুলটা একদম নিস্তব্ধ হয়ে আছে। আর আমিও এসেছি যে টাইমে স্কুল বসে গেছে। স্কুলটা একদম একদম মানে কি বলবো, পুরোনো স্কুল, পুরোনো বিল্ডিংই রয়েছে, খালি একটা বিল্ডিং দেখছি নতুন হয়েছে। আর এই গাছগুলো যখন আমরা পড়াশোনা করতাম তখন এই গাছগুলো ছিল, এখন গাছগুলো একটু বড় হয়ে গেছে। যাই হোক, সেই দিনগুলো চোখে ভাসে, তাই একবার হলেও মনে হয় যে একবার দেখে আসি, ঘুরে আসি। এখানে আসতে তো কোনো বাধা নেই। নিজের সবারই শৈশব বেলা সবারই ভালো লাগে, যেই বলুন, আমি কেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। শৈশবের কোনো জায়গার স্মৃতি একবার হলেও মনে পড়বে।
যে এই হচ্ছে আমার স্কুলটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এখানে প্রাইমারিতে পড়েছি, কিন্তু এখানে ক্লাস 3 অবধি পড়েছি। তারপর আমার বাবা কাজ সূত্রে যেহেতু হাওড়ায় থাকে, তারপর আমার বাবা আমাদেরকে নিয়ে হাওড়াতে আমরা শিফট হয়ে গেছি। ওখানে আমাদের বাড়ি ঘরদোর করে ওইখানে আবার বাকি পড়াশোনাটা ওখানে গিয়ে পড়ে ভর্তি হয়েছিলাম। যার জন্য কি বলুন তো, যতই আমি ওখানে বাকি জীবনটা কাটাই না কেন, কিন্তু সেই জন্মস্থান, সেই জন্মভিটে, সেই জন্ম পরিবেশ, সেই শিশুবেলা শৈশবের জীবন কার না ভালো লাগে। ধান উঠেছে তো, ওই জন্য সব স্কুল মাঠাতেই সব ধানের গাদা দেয়া, দেখুন সব ধানের গাদা দেয়া। এইসব ধান উঠেছে, এখন এইসব ধান ঝাড়া হচ্ছে, তারপর এখন আলু বসানো হচ্ছে। সব গ্রামের দিকে তো এইগুলোই দেখার, বলুন, সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ, শুদ্ধ বাতাস, এখানে বলতে গেলে অক্সিজেন, ভরপুর অক্সিজেন। আমাদের শহর অঞ্চল, কলকারখানা, গাড়ির আওয়াজ যেন একটা অতিষ্ঠকর ব্যাপার, কিন্তু এখানে এলে এত ভালো লাগে কি বলবো। এখানে কাছাকাছির মধ্যে আবার দামোদর নদী আছে, আসার সময় আমাদের দেখিয়েছিলাম। তো চলুন এখন দামোদর নদীতে কতটা জল আর দামোদর নদীটা কেমন দেখতে সেটাও আপনাদের কাছে একটু দেখাই। আর সেখানেও সব চাষবাস হচ্ছে, চলুন দেখুন। আমরাও যেরকম ছোটবেলায় করতাম, এরাও আমাদেরকে দেখে হাই করতে লেগে গেছে। স্কুল থেকে কিছুটা দূরে আবার দামোদর নদী আছে আমাদের এখানে। এখন দামোদর নদীতে একটু ঘুরতে এলাম, কিন্তু এখন শুকনো দিন বলে দামোদর নদীতে জল কিন্তু বেশি নেই। ওই হার্ডলি 1 কোমর পর্যন্ত জল আছে, খুব বেশি জল নেই। আর এখানে আমাদের বাড়ির অনেকেই এসেছে, সবাই দেখছে, জল দেখতে এসেছে কেমন জল আছে এখানে। আর এই নদী বর্ষাকালে কিন্তু অন্য রূপ নিয়ে নেয়। এখানে এই সব জমি ডুবে গিয়ে, আমাদের মেন বাস রোড ডুবে গিয়ে আমাদের কিন্তু বাড়ির কাছে বন্যা হয়ে যায়। চলুন এবার বাড়ি ফিরি। ঘুরতে বেরিয়ে অনেকটা দেরি করে ফেলেছি, দুপুরবেলা আবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। ওবেলা আবার বোনের রিসেপশন আছে আজকেই, সেখানেও তো যেতে হবে। এখন বাজে সন্ধ্যে 8টা, আর আমরা সবাই রেডি হয়ে কনে যাত্রী সেজে চলে এলাম বোনের শ্বশুরবাড়িতে। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা সাজুগুজু করে চলে এলাম বোনের রিসেপশনের বাড়িতে, সবার সাথে হই হুল্লোড় করলাম। চলুন, আমরা এখন গেটের কাছে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমার বোনের বাড়ি, এটা হচ্ছে বোনের বাড়ি, মেন রোডের ওপরেই বাড়ি। আর খুব সুন্দর কিন্তু আয়োজন করেছে। চলুন ভেতরে যাই। চলে এলাম আমি যেই জায়গাটা অনুষ্ঠান হচ্ছে সেইখানে। খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন বেশিরভাগ বিয়ে বাড়িতেই দেখা যাচ্ছে এই প্যান্ডেলগুলি করছে, কিন্তু বেশ লাগে এই প্যান্ডেলগুলি দেখতে। আর এই যে আমার বোন আর বোনের বর, দুজনকে আজকে রিসেপশনে সাজে এত ভালো লাগছে। লেহেঙ্গা পরেছে আমার বোন, আজকে কিন্তু ওকেও বেশ সুন্দর লাগছে। কালকে ছিল বিয়ের দিনের লুকটা আলাদা, আজকে আবার রিসেপশনের লুকটা কিন্তু একদম অন্যরকম। আমরা এসেই চলে গেলাম বোনের কাছে একটা ফটোশুট করতে। ফটোশুট করার পর চলে গিয়েছিলাম একটু পকোড়া আর কফি খেতে। শীতের দিন তো কফিটা একটু খেতেই হবে। তারপর একটু এখানে দাঁড়িয়েছিলাম, আর এখন প্রায় 10টা মতো বেজে গেছে। এবার খাওয়া দাওয়াটাও সেরে নেব। চলুন খেতে বসে গেছি। আর এখানে মেনু কার্ড হচ্ছে আলাদা করে কোনো মেনু কার্ড নয়, খাবারের যে প্লেট করেছে প্লেটের খামটার মধ্যেই মেনু করা আছে। আর আজকের মেনু হচ্ছে এখানে দেয়াই রয়েছে। খাওয়া দাওয়া সেরে চলে এলাম পানের স্টলে। আজকে একটা নতুন পান ট্রাই করব, যেটা ফায়ার পান। আমি কখনোই ফায়ার পান ট্রাই করিনি, আজকে ইচ্ছা আছে ফায়ার পান ট্রাই করব। আপনারা এই ফায়ার পান কেউ যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, বোনের বিয়েতে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আজকে রিসেপশনেও এখানে এসে দারুণ মজা করলাম। খাওয়া দাওয়া এই সবে মাত্র কমপ্লিট করেছি।
তো এবার ফিরবো বাড়ি, কারণ কালকে আবার বাড়ি ফিরতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট রিডিং দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।